তাহলে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা কি মাদকাসক্ত হবে কিনা? শিক্ষক এরকম আছে যাদের প্রধান শিক্ষকই নাই, 3 কোটি টাকার ভবন আর 5 থেকে 8,000 টাকার শিক্ষকের বেতন। ওরা শিক্ষা দিবে কি? 42টা কাজ নিয়ে ব্যস্ত। আমরা যদি বলি আমরা কি রকম শিক্ষা বানাতে চাই, তার ভিশনটা কি, আমাদের সমস্যা আর ক্লিয়ার করে বলি, আমরা আসলে কি চাই সেটাই জানি না। বুঝতে পারছেন? একজনের ভেরি ইন্টারেস্টিং কথা বললো যে পলিসিরা দরকার। তাহলে আমাদের চাইতে হবে ন্যাশন হিসেবে কি রকম শিক্ষা ব্যবস্থা চাই। শিক্ষা ব্যবস্থাটা কি জন্য বলেন তো দেখি, কেন শিক্ষা ব্যবস্থা লাগবে? জাতি কিসের? আপনার ছেলে মেয়েকে এডুকেটেড করার জন্য। তাহলে আপনার ছেলে মেয়েকে কেমন বানাইতে চান? পার্টির কর্মী বানাইতে চান, না বাংলাদেশকে পুনর্নির্মাণ করে মানুষ, হিউম্যানিটি, আপনার সন্তান আপনাকে দেখভাল করবে কেমন চান? প্রথম সিদ্ধান্ত নিতে হবে আমার সন্তানকে কেমন দেখতে চাই। সেটার জন্যই একটা শিক্ষা ব্যবস্থা দরকার, সেটার জন্যই নলেজ প্রোডাকশন দরকার, সেটার জন্য একটা ম্যানেজমেন্ট দরকার, যেটাকে আমরা সুশাসন বলতেছি। উই আর টকিং অ্যাবাউট ম্যানেজমেন্ট। আপনি কিন্তু এখনো নলেজ নিয়ে কথাই বলেন নাই। তাহলে কোন নলেজ নিয়ে কথা বলতেছেন? যে নলেজ দিয়ে আপনার স্টুডেন্ট কি স্টুডেন্ট হবে? গত 17 বছর ধরে যে কারিকুলাম বই পড়ানো হয়েছে, জ্ঞান যেটাকে বলি আমরা, নাকি এটাকে কি আমরা জ্ঞান বলতে পারবেন? এই জ্ঞান পড়ে কি আমাদের ছেলেমেয়েরা আমাদের চিন্তায় চিন্তিত হয়? আদব আখলাক আছে? তাহলে শিক্ষার মেইন জিনিস শুরু হয় জ্ঞান কোনটা সার্টিফাইড করব। দেন ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্টের কাজটা কি? সে দেখবে 4টা জিনিস। 1 নম্বর মেরিটোক্রেসি, আসলে তার মেধার যোগ্যতা আছে কিনা, কোয়ালিফিকেশন করে কিনা। ম্যানেজমেন্টের সেকেন্ড কাজ হলো নিউট্রালিটি, পলিটিক্যালি বায়াস না। আপনারা ধরেন আমরা এমপি, তো ভাই আমার বলেছেন সব এমপি এক খারাপ না, আমরা তাহলে খারাপ হয়ে যাবো নাকি? ওখানে বলেছে যে কমিটি নিয়োগ দেয় কে? এমপি সুপারিশে। ধরেন আমার কাছে একজন প্রধান শিক্ষক আসলো, আমি নাম না বলে আমার এলাকার, এসে একজন ব্যক্তিকে, 1 নম্বর ব্যক্তি দিয়ে বলতেছে, স্যার আপনি ওনাকে রিকমেন্ডেশন করে দেন। আমি বলছি যে এই লোকটাকে একটা স্কুলের সভাপতি বানাবো, আমি কি একটু খোঁজ নিব না? খোঁজ নিয়ে দেখলাম ওই এলাকার সবচেয়ে একটা মাস্তান কিসিমের লোক, এবং উনি হচ্ছে মাদকের সাথে জড়িত। আপনি বিশ্বাস করেন আমি কি করবো? আমি বললাম কোনোভাবে আমার দ্বারা এটা সম্ভব নয়। আপনি কিভাবে সাহস করে আমার কাছে আসলেন, এবং আপনি কিভাবে এই শিক্ষকতা করেন যে একটা মানুষের হুমকি ধামকিতে ভয়ে আপনি আসলেন? হয়তো পলিটিক্যাল প্রেশার ছিল ওই শিক্ষকের, তাই নয় কি? তাহলে আপনি কি মনে করেন কমিটির হাতে যদি শিক্ষক ছেড়ে দেয়া হয় নিয়োগ, তাহলে কোন সব লোক নিয়োগ দিবে? এইরকম বাজে স্বভাবের লোক, মাদকাসক্ত লোক দিয়ে যদি করেন, তাহলে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা কি মাদকাসক্ত হবে কিনা? আমি আমাদের সম্মানিত শিক্ষামন্ত্রীর উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। আমি ওনাকে তো পার্সোনালি চিনি, আপনাকে তো আমরা ইন্টিগ্রেটেড মানুষ হিসেবেই চিনি। আপনারা কেন এই ভুল পথে পা বাড়ালেন? যে পথে বাড়ানোর মাধ্যমে কমিটিগুলোকে দলীয়করণ করার মাধ্যমে এই প্রতিষ্ঠানগুলো একটা দলীয় প্রতিষ্ঠানে রূপান্তরিত হবে, এইরকম জিনিস তো বাংলাদেশে মানুষ চায় না। এটা থেকে আপনারা ফিরে আসুন। তাহলে বলতেছিলাম এনসিপির ভিশন হচ্ছে একটা ইন্টিগ্রেটেড সিস্টেমের মধ্যে মেরিটোক্রেসি, পলিটিক্যাল নিউট্রালিটি, অ্যাকাউন্টেবিলিটি এন্ড ট্রান্সপারেন্সি, এইটা বেস করে ক্যাটাগরি করে হবে। আমাদের সমাজ টিকবে কি টিকবে না, এইটা আমাদের শিক্ষার উপর নির্ভর করে। এই এখন আসেন আমরা শিক্ষকদের কথা বলি। শিক্ষকদের বেতন নিয়ে আমি জাস্ট একটু ট্রাই করে দেখলাম। বাংলাদেশের একটা শিক্ষক, মোরাললেস বেসরকারি শিক্ষক, 1,50,000 থেকে সর্বোচ্চ 3 লাখ। সেখানে সর্বোচ্চ জার্মানে ধরলাম 1 কোটি টাকার অধিক পায়। টাকা দিয়ে মেজার করতেছি না, বলতেছি যে কতটা ডিস্টেন্স। আপনি ইন্ডিয়ার সাথে তুলনা করলে, ইন্ডিয়ার একটা টিচার এভারেজে 11 লাখ টাকা ইয়ারলি পায়। আপনি যদি মালয়েশিয়াও ধরেন, তারা প্রায় 19 লাখ পায়, জাপানে 56 লাখ, সাউথ কোরিয়াতে 63 লাখ, ফিনল্যান্ডে 72 লাখ। আমাদের টিচার হয়তো 72 লাখ চায় না, আমাদের টিচার একটু জীবনযাপন, একটা ডিসেন্ট লাইফ চায়, তাই নয় কি? এখন আসেন, আমাকে এক প্রাথমিক শিক্ষক পাঠিয়েছে, ভাই আমরা প্রায় 65,000 স্কুল নাকি শিক্ষক, প্রায় অনেকগুলা শিক্ষক, প্রায় 32,000 জায়গায় শিক্ষক এরকম আছে যাদের প্রধান শিক্ষকই নাই। উনি আমাকে দুঃখ করে বলল, ভাই আমাদেরকে 42টা কাজে ব্যস্ত রাখে। উনি গনে গনে দেখছেন একটা প্রাথমিক শিক্ষক রে কয়টা কাজে ব্যস্ত রাখে। ওরা শিক্ষা দিবে কি? 42টা কাজ নিয়ে ব্যস্ত।
এক সময় আমার এক বন্ধু ছিল, সে বলছে আর্মি থেকে পদত্যাগ করবো। ঘটনা কি? বলছে ভাই আমার কাজ কি, আর শেখ হাসিনা আমার করাই কি, সারাদিন আমাকে ইভেন্ট ম্যানেজমেন্ট করাইতেছে, আপনার টাকা দেন আমি মেজর হয়েছি, কিন্তু আমাকে ওই ইভেন্ট ম্যানেজমেন্ট দৌড়াইতেছে। সো আমাদের শিক্ষকদেরকে আরেক কাজে দৌড়িতে দৌড়িতে শিক্ষার 12টা বাজিয়েছে। বেসরকারি শিক্ষক যারা আমার নন এমপিও ভাইরা আছেন, সরকার 1700টার মতো রেডি করেছেন, যেটা মোটামুটি ওকে। 6000-এর মতো যারা এতদিন থেকে চাকরি করে করে বেতন পায় না, 1700টা ওকে সব দিক দিয়ে, সেগুলো দেওয়া যাচ্ছে না। এখন দেখেন, আমার বই ইন্টারেস্টিং, গত 2 দিন আগে একটা মসজিদ ভিজিটে গেছিলাম, দুঃখ করে বললাম, আমি জিজ্ঞেস করলাম ইমাম সাহেবের বেতন কত, ধরেন যে 3 থেকে 5,000 টাকা। বিল্ডিং কয় হাজার টাকার এই মসজিদ বানাইছেন? 3 কোটি টাকার। বুঝতে পারলেন? আমাদের এখন বরাদ্দ আসছে বড় বড় বিল্ডিং এর, আমি বিরোধিতা করতেছি না, শিক্ষকের কি বেতন আছে ভাই? ওই ইমামের মতো অবস্থা, 3 কোটি টাকার ভবন আর 5 থেকে 8,000 টাকার শিক্ষকের বেতন। এই হচ্ছে বাংলাদেশের শিক্ষার অবস্থা, তাই নয় কি? এইরকম করে যদি চলে তাহলে হবে? আমি চাই ইনফ্রাস্ট্রাকচারের চেয়ে আমাদের শিক্ষকদের আগে জীবন বাঁচানোটা জরুরি, ঠিক কিনা? এইটা ক্ষেত্রে আমাদের দেখা দরকার, তাহলে আমার মনে হয় আমরা এক ধাপ এগিয়ে যাব।